যে ভাই শত কাঁদলেও বাপ মা কারো দিন চিরদিন বেঁচে থাকে না রে ভাই। কেঁদে আর কি হবে ভাই খালে, ভাই খালে তুই কি আমার পত্র পাসনি ভাই? দাদা পত্র পেলে আমি অবশ্যই ফিরে আসতাম দাদা। বহনিগুলো দাদা কালে অনেক দূর থেকে এসেছে। হ্যাঁ দাদা আই তো আমি আমাকে আবার কি জন্য ডেকেছো ভাই? এ কথা বলতে আমার লজ্জা হচ্ছে যে দাদু সাহেব। কেন? বুঝতে পেরেছি, তাহলে একটি শালগ্রাম নিবাসী ওই হুসেন কাজীর মেয়ে রফিক মিয়ার ভগ্নী গুনুকে তোমার খুব পছন্দ হয়েছে। এ মানে দাদু সাহেব, হ্যাঁ আমার খুব পছন্দ হয়েছে, আমিও তাকে পছন্দ করেছি দাদু সাহেব। শুধু মুখের কথা হলে চলবে না, তাহলে কি করতে হবে দাদু সাহেব? কমপক্ষে 500 টাকা লাগবে। তাই দিচ্ছি দাদু সাহেব। এই নিন দাদু সাহেব 500 টাকা। আমার কাজের যেন কোনো বিলম্ব না হয়। ঠিক আছে ভাই তুতামিয়া, এখন ঘরে চলো। তাই চলুন দাদু সাহেব। চিন্তা শুধু চিন্তা, চিন্তা যে আমার দিন দিন বেড়ে যাচ্ছে। আমি শিকারে করতে গিয়েছিলাম ওই জঙ্গল মাঝে, হঠাৎ করে আমার পানি পিপাসা লেগেছিল। গিয়েছিলাম আমি রফিক কাজীর বৈঠকখানায়। সেখানে রফিক কাজীর একমাত্র বোন গুনাইকে দেখে আমার মনের ভিতর কেমন যেন শিহরে উঠেছে। আমি ওই গুণর রূপে যে নিজেকে তলিয়ে দিচ্ছি। কোথায় যবনাশী? বলুন জাহাপানা, আদেশ করুন জাহাপানা। শোনো যবনাশী, এই মুহূর্তে তুমি চলে যাবে আমার প্রাণে প্রিয় দোস্ত ডাক্তার রহমানকে আমার দরবারে উপস্থিত করে দেবে। ঠিক আছে, আমি তাই যাচ্ছি। ঘুনু, আমি যবনাশীকে পাঠিয়েছি আমার একমাত্র প্রাণে প্রিয় বন্ধু ডাক্তার রহমানকে আনতে। সে যে এখন পর্যন্ত ফিরে আসছে না, আমি যে এর কারণে কোনো কিছুই বুঝতে পারছি না। না না বন্ধু, ভাই যাকে খা
আমি আজকে গোসল করে দেব আমার মনের ইচ্ছে মতো। সখী সখিনী কে যেন আমার গায়ে ঢিল ছুঁড়েছে। সখী তুই তুই একটু দেখে ঠিক না। আছে ভাবি যান, আমি দেখে আসছি। ভাবি, সর্বনাশ হয়ে গেছে। হয়েছে হ্যাঁ, আপনার চাচা দৌলতদিন আপনাকে দেখে এক ঢিল ছুঁড়ে মেরেছে। বলতে পারি না। না না আমি কেন? শোন, এক্ষুনি এক্ষুনি তোর ভাইয়ের কাছে গিয়ে এই কথা বলতে হবে। তাড়াতাড়ি চল রে।